আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপাজান? আমি তো ভালো আছি, এই তো ভালো তো থাকাই লাগবে। কেমন আছেন, কি খবর? ভালো আছি বউ, তুমি কেমন আছো? এই আছি। ভাই বোনের এক দুঃখ হয়েছে, কি করবো আরে এখন। সত্যি কথা বউ, মানে তোমার আর আমার কপালটাই আসলে খারাপ। হ্যাঁ, আমার এই তো 32-33 বছর হয়ে গেল, মানে ওই জন্য লিখে দিচ্ছে আমার অর্ধেক জীবন কেটে গেল যুদ্ধের ময়দানে, বাকি জীবনটা কাটবে আমার মানে বয়স্ক জীবনে। হ্যাঁ, তাহলে আমি কখন একটু আনন্দ সুখ কাটাবো, এটা আসলে না বলার মতো। তাই সবার কাছে আসলে তোমার কাছে আমার কইছি মরে গেলে তোমার ভাবিকে একটু দেখো, সবগুলোর কাছে একই কথা। কথার কথা বলেন না ভাই, আপনি আপনার সন্তান নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকেন, যতই যুদ্ধ হোক আল্লাহ আছে তো, আল্লাহ দেখবে, তাই না? তা ঠিক আছে, আসলে আমি থাকি বা না থাকি, আমার কোনো দুর্ঘটনা ঘটলেও বাচ্চারা চলার মতো পাবে, যেহেতু চাকরি করি। কিন্তু মানুষ যখন অমানুষ হয়ে যায় তাদের সাথে তো আর পারা যায় না, বুঝো না? আমি আহ, আমার জমিতে বাস করে, তাদের জমি বেশি। আমার দুই ভাইয়ের তো জমি কম, মাত্র 8 শতক জমি। 8 শতক জমিতে উনি আহ, ওনার ঘর বেঁচে গেছে 2 শতক জমি। 2 শতক জমির জন্য সবই নিয়ে দিবে, ঠিক আছে, না আমাকেই তুলে দিবে। তাহলে আমরা দুই ভাই যে ঝামেলা করি না, ওরা সবাই একদিকে। আর বিশেষ কথা, যারা মিথ্যা কথা বলে তাদের সাথে আসলে পারি উঠা যায় না, বুঝছো? সত্যির কথা মানুষ চায় না, মিথ্যের কথা মানুষ চায়, বুঝছো বাবা? হ্যাঁ মা, মানে ঠিকই করেছ। হ্যাঁ, এই জন্য কম থাকে নিজের ঠিক যে ঠিক। বুঝি, তা তোমার কি কব? ভালো আছে না? ভালো আছে। মামানি কেমন আছেন? ভালো আছে, তোমার বেটারা ভালোই আছে? আমার দুই বেটার জন্য দোয়া করেন। আসলে কি কব মামানি, মানে আমাদের সাথে যখন পারি ওঠে না, তখন বাচ্চাদের প্রতি মানে কুনজর দেয়। হ্যাঁ হ্যাঁ, কোন নজরই তো দেয় মানুষ, না দেয় আল্লাহ ভরসা। দোয়া করেন আল্লাহ যেন আসলে ওদের সুস্থতা দান করে, এই প্রত্যাশা। তোমার লেগে সকলের লেগে দোয়া করি, সে যেন থাও ভালো হলে থাকে। হ্যাঁ, লতারে অনেক জায়গা লতারে অনেক ঘরের জন্য জায়গা দিতে চাইলে মামানি দিছাও। আমি যাতে পারতেছি না, গেলি পারে আমি আসলে মানে ঘরে প্রচেষ্টা করব। এদাই ভিটে ঘর তুলে দেবো, পরে আবার খেদা দেবে না তো। সকালে গেলে হরার কিছুই নাই বাপ, ওরা যা না, লাগায় থাইটা আবার মানে ভাই মানে চলে বাড়ির থেকে, আমি অফিসে আছি, আমার বাসার থেকে আসলে মানে সব সময় খোঁজ নেই। হ্যাঁ, মানে কামালে রাস্তায় আঘাত পাচ্ছে, মানে আমি ওরাও বলছে যে মানে 101 টাক তো বাগাইছি, আর একটা বাদ আছে, এমনি কথাবার্তা বলে। এই জন্য খালি বাড়ি থেকে ফোন করে, ঠিক আছে, যে কখন কোন জায়গা আছে। এই, মামা কেমন আছে বউ? ভালোই আছে। ও এত আচ্ছা, ছোট, ছোট আপনি তো বুঝি মামা কেমনে আছে? হ্যাঁ, দুই মামা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনে তো আমরা দুজি মামা, আপনি মামা মামা করেন, আমি মানে বুঝি উঠি। বড় মামা কেমন আছে? বড় কোনটা, ছোট গেন্ডি কত? বড় হচ্ছে গা আমার খাবাল এখন, আর ছোট হলে আমার খাবার। গুড গুড গুড, তো সাল বলে না। ঠিক আছে। আমার মায়ের সাথে যেম মিল, বুঝছেন, খালি মানে কারণ যে আমি ইরেন আমি কয় যে আমাক খাবির দেয় নাই, মানে ঠোঁট লালারা কইছে তোমাক খাবির দেয় নাই ভাই, মানে ঠোঁট লালারা কয় যে মারবো না, আবার সেখান হাসে। আবার দেশ মামার সাথে কামে দিন চলে না যায়। হম, যাবি লাগে কামে যাবি সময় হেলি তো। তো শুধু ভাইয়ের সাথে করছি, আমার ভালোবাসার মানুষজন মানে কি ভাবতেছে যে আসলো লাইভে আমার, তুমি বললো না, তা আমরা প্রিয় দর্শক, আসলে পরিচয় করে দিই, আমাদের আপু এসেছে লতা পারভীন। তো লতার একটা ফেসবুক পেজ আছে, লতার যেমন একটা ইউটিউব চ্যানেল আছে।
লতা পারভিন অফিসিয়াল, ওটা মনিটাইজ হয়ে গেছে, সবাই ভিডিও দেখবেন, নতুন নতুন ভিডিও গুলা দেয়, আমি মাঝে মাঝে চুরি করি ফেসবুকে দিই। আর লতার একটা পেজ আছে, পেজ লতার একটা কি পেজ আছে। পেজ কি হ্যাঁ হ্যাঁ পেজ আমার মানে ওই ইউটিউব চ্যানেলের মতন হবে নি। পেজ হয়ে গেছে, পেজ পেজ হয়ে গেছে। তুমি আর 1 থেকে 1.5 মাস সময়, খালি তুমি টাকা দেখো, তাই তুমি মনিটাইজ পাবে না। আপনারা পাশে থাকলে পাবো অবশ্যই, শুধু আপনাদের মানে আমি সাপোর্ট। দেখো, মনে করেন আমি পেজ খুলেছিলাম 2021 সালে, সেই পেজ উঠলো আমার 2023 সালের শেষের দিকে। আর তোমার তো অল্প দিন খোলা, তাও হয়ে গেছে, ঠিক আছে। কেননা শেয়ার তো করা যাবে, শেয়ার করলে পারে ওই যে ইস্যু দিয়ে দিচ্ছে, মামুন ভাই বারবার ইস্যু দিচ্ছে। হ্যাঁ, তারপরও যে পরিমাণটা উঠছে এই কয়দিনে যে পরিমাণটা উঠেছে, আজকেও 200 ফলোয়ার হয়েছে, কালকে আমি দেখছি 1200, আজকে 1400 ফলোয়ার, ঠিক আছে। আমি তো তাহলে বললাম মনে করলাম যে থাকবে, আবার ভাবলাম যে দেখি তো কি হয়, না যদি না হয় না না, ভাইয়ারা, আমি কিছু কারণ না পারলে পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারলে দেখো শতবার। হ্যাঁ, সেই রকমের জন্যই তো আমি কিছু করিনি, বুঝছেন। আরে নিজের লোক ঝাঁটা মারতেছে, লাঠি মারতেছে, পরে সালপালি একটু তো গাল পাততেছে, মনে বুঝো করি না। আচ্ছা, যাই হোক, দর্শকের সাথে একটু কথা কই। কেমন আছো? ভালো আছো? আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া না আপু, আমি তো আমার নাম পড়ে পারিনি, বুঝেন না সুভা ভাইয়া। সুভা লেখছে আসলে, কুদ্দুস মল্লিক লেখছে কেমন আছো, সুভা আক্তার লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া। গান গাইছো নাকি? না না, ওই সুভা না, ও তো ছবি দেওয়া থাকে, এটা হচ্ছে কি আর একটা সুভা। ওই সবার টু, বুঝছেন। হতে পারে, হতে পারে। হ্যাঁ, ভাইয়া একটা গান শোনান দেখি। আমি তো বাড়ি যাইনি, তার জন্য তো আজ কতদিন রাগ করে আসিস, তাহলে একটা গান শোনায়। বুবু তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, তোকে কিনে দেবো আমি প্রাইভেট কার, পাশে হবে দুলা ভাই আমি ড্রাইভার। মামু কোথায় যাবি কত, তাক মামু আমার পাশের সিটে, বুঝেন। আপনি বোঝেন এখন? মামু আমার পাশের সিটে, আমি ড্রাইভারের পাশে একটা সিট থাকে ওইটি। ও তাহলে খাওয়া দাওয়া করে হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ওই মনটা আসলে একটু মুডটা আসলে মানে, আমি তো আজ বলতে গেলে আমি যার সাথে প্রতিদিন কথা না বলে থাকতাম না, আমাদের এক আপু, স্বপ্না আপু, তো তার সাথেও কথা কইনি আজ 19টা দিন, আমি কারোর সাথেই কথা কইনি। কি কথা কও মানে, মনের ভিতর থেকে আমার কথাই বের হয় না, মানে এতক্ষণ কিন্তু লাইভে ছিলাম, কোনো কথা করছি না, তুমি যে একটু আসার আশ্বাস দিলে আমি চলে যেতাম, তুমি আর 2 মিনিট পরে আসলে আমি চলে যেতাম, তুমি আসার আশ্বাস দিলে, তাই একটি কথা বলা একটা পাচ্ছে, ঠিক আছে, ইনফেকশন পাচ্ছে। ধীরে ভাই লাইভ এলাইছে, সেই আর কি হচ্ছে। কেননা আসলে বিশ্বাস করবে না, মানে একা একা নিজেকে খুব একা মনে হয় সব সময়। জীবন চলার পথে কত যুদ্ধ হচ্ছে সেটা তো দেখতেইছি। হোক দেখো, সেটা আমরা চলে যাবো আসলে। এখন জীবনের যদি মানুষ যদি নাই চায়, খানা খায় তো মানুষের জন্য, আল্লাহ জীবন দেয় নাই যে মানুষের হাতে বিলিয়ে দেওয়ার জন্য। এখানে থেকে আজ 32 বছর বয়স, তার বুদ্ধি হয়েছে, না হলে পরেও ভাই 25 মায়া বছর জিনিস ধরে দেখতেছে। ভয়ঙ্কর। আপনি এখানে যে যায়, এখান থেকে যায় যেখানেই থাকেন না কেন, আপনি এখানে কথা কোনো সময়ের জন্য ভুলতে পারবেন না, বুঝতে পারছেন। এটা যে জন্মস্থান, এটা তো যে যেখানে বড় হয় সেখানে। আমি আসলে যতই মামার বাড়ি যাই, তোমার বাড়ি বাগান গুলো এখনো মনে পড়ে, আমরা সঙ্গে বসে কত আড্ডা দিই, কত ভিডিও করি, বোঝো আমার নাই। মনে করলে মনে হয় যে মানে কত করে আছে শিক্ষির পারি, কিন্তু শিক্ষার সমাধান হচ্ছে চোখ দেখতেছে, ওই চোখ দেখতেছে, হ্যাঁ? আমি যেখানে চাকরি করি ওই বাড়িওয়ালার মানে ছেলের বউ তোর ভিডিও সবসময় দেয়, তোর ছেলে কেমন আছে জিজ্ঞাসা করে, দেখতেছে। আমার ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমি আমার দেখতে দেখুক, সমস্যা নাই, কত লোক কথা দেখবে। কর, পাপা কেমন আছেন, ও চলে গেছে, চলে গেছে। লজ্জা পাইছে।
হ্যাঁ, আসলে আমার সবচেয়ে বড় কষ্ট, হ্যাঁ, যে জায়গা তো আমার, আমি প্রথম 3-4 বার সালিশ করেছিলাম। আমি মানুষের ক্ষতি করতে চাইনি, তাও বলেছিলাম যে আমি ও ঘর ভেঙে হেঁটালে আমি 50,000 টাকা দিচ্ছি ক্ষতি করে। ভালোই তো বলেছেন, তাও দিবে আপনি তো ভালোই। ঠিক আছে, তাও দিবে না, আমার সাথে অশান্তি করবে। আমাকে বলতো ফেসবুকে প্রেম করতেছে, হ্যাঁ বলে নাই না, কাজ ছবি তুলতেছে। হাই, ওই যে স্কুলে মেয়েরা যাচ্ছে তাই কথা করছে। তাও তো আগের তো যাই, মতো, আগের মতন আপনার মুখে এরকম হাসি নাই, ওরকমই নাই দেখতেছি, বুঝছেন? কথা আসলে তুই যখন বিপদে পড়তো, তুই যখন বিপদে পড়তো, আলিফ চলে গেল, তারপরে বাড়ি থেকে খেদা দিল, অনেক সময় হাসাতে চাইছে, তোর মুখে হাসি আসতো? হাসি তাই আসতো? কি আর আসতো, মানে বুকে হাহাকার ধরছে যতই, মানে হাসির বদলে কান্নাটাই আগে আসতো, বুঝতে পারছেন? এখন বিশ্বাস করবো না, আমার যত নাম্বার গুলা এসেছে আমি অনেক নাম্বারে ব্ল্যাক লিস্ট মারি দিছি। আমার কথা বলারই ইচ্ছা জাগে না, ঠিক আছে, কি কথা কব। হ্যাঁ, মানে নিজে বিপদে থাকলে পারে নিজে আসলে কোন পথে চলবো, আসলে কি করব। যেদিনকে আমি আমার ভাই যেদিনকে মারে, সেদিনকে পপির হচ্ছে গিয়ে জন্মদিন ছিল। তো পপির জন্মদিনে আমি গেছি, মামুন গেছে, তারপর সানা গেছে। তো ওখানে একটা ভিডিও বানালাম, একটা ভিডিও বানা সারি পপি খাইতে দিবে। তো পপির কেক কাটতেছে ওই মুহূর্তে মামুন আসলে রাস্তা পার গেছে। আমি মামুন ভাই ডাকতে গেলাম যে স্যার আসেন। যে রাস্তা পার গেছি, পপি কিন্তু মোমবাতি ধরাইছে। যে রাস্তা পার গেছি ওই মুহূর্তে ফোন আসলো যে কামালিক মারি ফেলাতে গেল। কিসের কি, ঠিক আছে। পরে আমরা ওখান থেকে আসতে লাগলাম। পরে মামুন ভাই বলে কি যে আমার ঘন্টায় চলে যায়, ছানা আপনার ডালে আসুক। আমি আর মামুন ভাই দ্রুত চলে যাই ওখানে, পুলিশে ফোন দিলাম, পুলিশ ওইখানে গেল। ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলাম। এদিক থেকে আবার ফোন আসলো যে ছানা আমার হোন্ডালে আবার অ্যাক্সিডেন্ট করে। ছানার অবস্থা খুবই খারাপ, এই কদিন ছানা তো বাড়ি যেতে পারলো না। ছানার পরে মনিটাইজ হয়েই গেছিল, তো অ্যাক্সিডেন্ট হয়ে সাথে ছানার মনিটাইজটাও বন্ধ হয়ে গেল, মানে মিনিট হইলো না। কিন্তু তোমার একটা জিনিস ফলো করবে এখন, যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 1 বছর ধাপ, যে 1 বছরের মধ্যে আসলে সবকিছু করতে হবে, সবকিছু মানে পূরণ করতে হবে, হ্যাঁ। আর ফেসবুকের ধাপ হচ্ছে গিয়ে 2 মাস, 2 মাসের মধ্যে সব পূরণ করতে হবে, ঠিক আছে। কারণ এখন ওয়াচ টাইম উঠে গেছে, শুধু লাগবে এখন হচ্ছে গা ফলোয়ার। প্রতিদিনে এই 2 মাস, 1.5 মাস, হ্যাঁ, মানে 15 দিন তো হয়ে গেল এই টান। আর 1.5 মাস হাতে সময়, এই 1.5 মাসের মধ্যে মনে করো যে তুমি ভিডিও প্রতিনিয়ত দিবে, তাহলে হচ্ছে গা পেজ মনিটাইজ হয়ে যাবে, ফলোয়ার চলে আসবে। 1 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, 1 মাস লাগবে। বরকত, 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 ছেলে হচ্ছে বরকত, বুঝতে পারছিস? বুঝেছিস? ছেলে হওয়ার হ্যাঁ আগে কি তোর 10,000, ছেলে হওয়ার আগে কি তোর 10,000 সাবস্ক্রাইবার ছিল? ছিল না। ছেলে হওয়ার পরে তোর 10,000 সাবস্ক্রাইবার হলো, বুঝছিস? আবার ছেলে হওয়ার পরে তো ফেসবুকে ভিডিও টানতেছে বরকত বরকত, ছেলের নাম তুই দে বরকত। বরকত, ঠিক আছে তো বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওর নাম আরমান না? আর মানুষে ক্লিয়ার না, হ্যাঁ। আরে আরমান তো ওই ওই লিওন টিওন অত দূর বাদ দে, কারণ ওই মানে মাঝি সালপালের নামও একটু ঠোয়ার জায়গা দিস। কে মানুষের সবার নাম থর জায়গা দেবো কে? আমি মোট লেবো, আপনার কোনো সমস্যা আছে? আমি যে আপনি সারা দেশের ভালোবাসা লিছি, সারা লোকের ভালোবাসা লিছি, নামও লেবো, বুঝেছেন? আপনার কোনো প্রবলেম? ভাই রে, ফোন আসে রে ভাই, আসলে এরা রিস্কের মধ্যেই আছে। 8 শতক জায়গার জন্য এত কি? ওই যে আসলে মানে আব্বাকে একটু শহরে যেতে বলেছি, মানে আমার বাবা যে দাদার জমি ভাগ পাবে সেখান থেকেও চুরি করতে চায়, কয় কি যে আমার কাছে বিক্রি করা আছে। কি দেখায় দেখায়, এ তো দেখতেছি একবার সেম সেম এর মতো। মানে আপনার ভাই এরা, এরা কি আমার মাস্তান নাকি ভাই? মাস্তান না, কোনো মাস্তান না, আসলে দেশের ক্রিমিনাল, মিথ্যাবাদী, তাই ঠিক আছে, এদের সাথে পারা যায় না। মানে মানুষের হক
হক মেরে খাওয়ার চেষ্টা করে। মানে আমার বাবা তো আমার চাচাদের কাছে কোনোদিন জমি বেশি নাই, বিক্রি করেছে চাচাতো ভাইয়ের কাছে। আর ওরা মানে দলিল বানাইছে নাকি আল্লাহ জানে, সেটা এখনো প্রকাশ করে নাই। বলে যে আমার আব্বার কথা বলে যে আমার ভাই আমাদের কাছে বিক্রি করে, পরে ওখান থেকে ধরেছে যে আপনি দলিল দেখান, আর দলিল দেখায় না। তাই আজকে হয়তো ডাকতে পারে, তাই আব্বা বারবার ফোন দিচ্ছে যে আমি শহরে যাচ্ছি। আমি বলছি যান। এই হকে মানে এ, ওয়ারিশের জমিও মানে কম দিতে চাই এরকম। সেগুলো নিয়ে আসলে ওদের কোনো ইয়ে নাই, জীবনে সুখ হবে না ওদের, ঠিক আছে। মাঝে চালায় যায় কর কিছু মানুষ বলে এই, চাল পাল মানে না সেই আরমান হ্যাঁ বলে হ্যাঁ? কে আরমান না আর মান করে মামু একটু দেয়া দে, আজ কয়দিন দেই না আমি। এই একটু মুখকিন দাহা একটু দেয়া মুখকিন। এই কই? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। কামরুল ভাই কেমন আছেন? লতা আপা কেমন আছেন? আমার ভাগিনা কেমন আছে? একটু কষ্ট করে বলবেন। ওই যে লেখছে, এই যে মামা চলে আইতে। কি রে, কেবা চুল কাটা কিং খানের মতো। হ্যাঁ, সাদে পাখি। ঠান্ডা লাগছে তো তাই ডেথ হয়েছে ও, এই পাতা দিছাও। হ্যাঁ ওরে ওরে হাইটা মামু। হাইটা হাইটা হাই। ওটা puedo puedo abu 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 no no যাবে না হাই। কি হইলে? আগে খাবি নাকি? হ্যাঁ, ওরে ওরে ওলে বাবা, ওলে বাবা, ওলে ওলে মামা। ওরে 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 বাবা, ওরে মাশাআল্লাহ, খুব সুন্দর আমার ভাগিনা দেখতে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাকে বাচ্চা লিজান 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 হ্যাঁ ওই 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 সেই দত্ত ওই ওই বাবা। আসো আসো ওরা কি দেখা না দেখা করলে দেখা না না যা তো ধাওয়াইলা যা রূপবানের কাছে চলে গেল না? রূপবানের কাছে গেল। ওই দেখো, মানে তোর কাছে আর থাকবে না, রূপবানের কাছেই চলে যাবে। যাই কি লাগবে ক মামার জন্য? আমি তো আজ কয়দিন যাইনি, যাই কে কয়দিন গেলেও তো কিছু পাও না। ক কি লাগবে? আমার জন্য দোয়া করবেন কি না লাগবে আর কোন বুঝছো, আসলে আজ কয়দিন যাইনি। তার মধ্যে দুধই খাই মামা হ্যাঁ? দুধ লাগবে ওর দুধ লাগবে ও যে ল্যাকটোজেন ওয়ান দুধ খায় তো ওর দুধই লাগে এখন ওরা এখন কি ল্যাকটোজেন ওয়ানই লাগতেছে? হ্যাঁ এক ঠিক মাস আছে, তো হয়ে গেল এখন 1 মাস 40 দিন পূর্বে নেই। হ্যাঁ হ্যাঁ, আরো 9 দিন আছে আর 9 দিন পর আমি দুধ নিয়ে যাবো না। 40 দিন না পূর্বে আমি যেতে পারছি না। না আসার দরকার নেই থাক যত এই কদিন ছিলেন আর 9 দিন আছে কিন্তু এই কতদিন ছিলেন এখন একটু না দেই থাকেন সমস্যা নেই। তুই জানিস নে কালকে মাংস রান্না হচ্ছে, তা আমি খান করছি রাজ কত কিরারে কাঞ্চন ফাটাব কি আছে? না কেউ কিছু কইছে না? আমি তো এখান থেকে দেখিনি। কিটা কই রে? কো আমাকে দেখা দাও। এইটুকু ভিতরে আসি বেয়াদবি করবি নাকি? 14 মারি দেবো। মানে কালকে আমি করছি ও যে স্কুলে মেয়েরা যাচ্ছে তো কিরাজন কি করছে। হ্যাঁ ঠিকই আছে আচ্ছা, কালকে আমি করছি আহারে কতদিন গোস্ত খাইনি, মানে মাংস টাংস সব বাদ। কেমন লাগে এখন কেমন লাগে আমি তো খাইনি হ্যাঁ? আমি কিছু আমার খাইনি গেদা
বোঝেন মামু নাই? কানতেছে, মামু কানতেছে, হন্তেন হেটা দাও, কারণ ওই বাচ্চার কান্না এখানে আবার কপি রিউজ দিয়ে দেবে। দিলাম তো খাবি আর কাটবি না নাকি? আচ্ছা যাও তুমি খাও। গেলে হ্যাঁ? ওয়াইফাই পাবি না আবার। ও, তুমি কেউ খাওয়া একজন দাও তো, যাও। তাহলে গায়ে থাকেন, হ্যাঁ আমি চলে গেলাম। আচ্ছা আমি যাবো না, 9 দিন পর 141 দিন পুজো গেলে আমাকে টুক পাবে। আচ্ছা তো যাই ভালো হোক, থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই 1.5 মাস, এই 1.5 মাস নিয়মিত ভিডিওটা ফেসবুকে আপলোড দিবা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে লতা এসেছিল, ভালো লাগলো। আমি লতার সাথে আজ 20 দিন পরে কথা বললাম। আমি কারোর সাথেই কথা বলিনি দর্শক। আমি পারিবারিক সমস্যা হলে আসলে মন চায় না কারোর সাথে কথা বলে। তো দেখ, আপনাদের আমি লাইভে এসে অনেকক্ষণ কষ্ট দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো এক সময় আবার লাইভে আসবো। তো যারা কমেন্ট করেছিলেন, ভাই আমাদের পাবনা ভাষা অনেক ভালো, আমি গাজীপুর থেকে। ও ভাই, আমাদের পাবনার ভাষা অনেক ভালো, আমি গাজীপুর থেকে লাইভটা দেখতেছিলাম। আসলে 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 মাশাআল্লাহ, অনুপ অনুপম কথাবার্তা, আহ, অনেক ভালো আপনার ভাষা। আমি এখন এখানের কথাবার্তা অনেক ভালো, আমি এখন এখানের বাচ্চা এখন মুখস্থ হয়ে গেছে এখানকার ভাষা মনে হয় হবে। এবং আপনারা বলতে, আপনারা স্টিকার জন্য দেখা যাচ্ছে না, আপনার ভাষা বলতে পারি না, হাই হাই। এক দেশে থাকলে পরে আসলে সেখানকার ভাষাগুলা মুখস্থ হয়ে যায়, তখন এদিক বলতে কষ্ট হয়। আমি যখন 2005 এবং 2006 যখন আমি ফেনী জেলায় থাকি, তো তখন আসলে হাতের কথাই বলতে পারতাম, আয়ের কথা আসলে আস্তে আস্তে মানে ভুলে গেছিলাম বিগত, কেননা 5টা বছর আমি ফেনী জেলায় ছিলাম। হাতের কথাই বেশি বলতাম, হ্যাঁ, এরকম আসলে শিখে গেছিলাম। ব্যাগগুলা কথাই আর মুখস্থ হয়ে গেছিল। কিন্তু যখন 2011 সালে পাবনা জেলায় চলে আসে, 10 সালে চলে আসে, একদম 10 সালে যখন চলে আসে, তখন আস্তে আস্তে পাবনা জেলার কথাগুলো আমার আবার এদিকে হয়ে যায়, তখন ওইদিকের কথাগুলো সব ভুলে যায়। আসসালামু আলাইকুম লতা আপু, কেমন? লতা আপু, তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তো লতা কেবল লাইফ থেকে চলে গেল। কামরুল ভাই, আমি দুজনকে, মামুন ভাই, কামরুল ভাই, আমি দুইজনকে, আমি দুইজনাকে, মামুন ভাই কে বলছিলাম যে লতা আপা কেমন আছে, আপনার কথাও জিজ্ঞাসা করছিলাম, ভালো আছেন আপনারা নাকি বলে? আলহামদুলিল্লাহ, আপনারা নাকি বলে? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের জন্য সব সময়, ইনশাআল্লাহ। আসলে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য সব সময় দোয়া থাকবে, এই প্রত্যাশা থাকবে। হাই, এই যে এইদিকে আমি মাথা হেঁটায় না, ও একটু দেখতে লাইছিলে, মাথা হেঁটায় না। তা আসলে অনেকক্ষণ লাইভে ছিলাম, তো ভালো লাগলো। কিন্তু আসলে 10 জনের দোয়া আল্লাহ কবুল করে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমার যে পারিবারিক সমস্যার মধ্যে আছে, যেন আসলে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে। সমস্যাটা হচ্ছে, আমার জমিতে আমার ছোট চাচার ঘর বাঁধেছে, এইটুকের জন্য তারা আমাদের সাথে বারবার ঝামেলা করতেছে। তাদের জমি বেশি থাকাতেও আমাদের পর হামলা করে। আমাদের জমি মাত্র 8 শতক, 8 শতক জমি পারে আমার দুই ভাই ধরেন 4 শতক 4 শতক, তাহলে আমার 2টা ছেলে হয়ে গেছে। আহ, এটাও তো আটা লাগবে, তাই না? মানুষের কাছে খালি মিথ্যা কথা বলে যে আমার ভাইকে আমার ঘর ভেঙে দিচ্ছে, এইসব কথা করে মানুষের ইমোশনাল করে, মানুষ মনে করে আমারই দোষ। যাজ্ঞা, তো লতা এসেছিল লাইভে, ভালো লাগলো। লতার ছেলের জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে। আর লতার একটা পেজ আছে, আহ লতা পারবেন অফিসিয়াল, এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু সাপোর্ট করবেন যেন ও আমাদের মতো আপনাদের সাথে সবসময় ভিডিও আপলোড দিতে পারে। কারণ আমরা শুধু সবসময় লতার বাসাতে যেতে পারি না, আর লতাকেও তো সবসময় আমরা টাকা দিতে পারি না। তো যেমন আসলে ইউটিউব চ্যানেল থেকে যেমন অল্প হোক বেশি হোক একটা ইনকাম হচ্ছে, যেন ফেসবুক পেজ থেকেও ইনকাম হয়, যেন দুইজন ভালোভাবে চলতে পারে।
মানুষের পর ভরসা যাতে না করা লাগবে না, কারণ এখন ছেলে হয়ে গেছে, এখন খুব একটা বেশি হয়ে গেছে। কেন বাচ্চা ভাত না খেলেও তো আসলে ল্যাকটোজেন যে দুধ, সেটা হলো দাম বেশি। সেটা আসলে বাচ্চারা তো মনে করেন যে ভাত খাইলে তো কোনো কথাই নাই, আর যখন আসলে ছোট বাচ্চা থাকে তখন তো তার পিছনে খরচ বেশি হয়। হ্যাঁ, এই জন্য তার পেজটা ফলো করবেন, যাতে আহ, ও সবসময় ভিডিও দিতে আনন্দ পায়, এই প্রত্যাশা আমি বলেছি। ইসলাম আসলে তাওই হন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি 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 ভালো আছি। কামরুল ভাই, আমার বাড়িও পাবনাতে, আমি বাড়ি না যাওয়া হয় তো আমাদের আট আট ঘড়ি আছে, এখনো আমার যাওয়া বন্ধ হচ্ছে না এখানে। আর আমার পরিচিত ফ্রেন্ড আছে তো, তো সেখানে চাকরি করতেছে। তোর ফোন নাম্বার বন্ধু বন্ধু আমার কাছে আছে ইনশাল্লাহ। ঠিক আছে। আলফাজ হুসাইন, কামরুল ভাই, আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, আপনি দোয়া রইল অপত্তীয় থেকে ঘুরে যাওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ যাব। মুহাম্মদ সেলিম, কুয়েত থেকে সব সময় আপনার ভিডিও দেখি ভাই, দেশে আসলে আপনার সাথে দেখা করব কিভাবে বলেন? আমাদের সাথে দেখা করা খুব ইচ্ছা। আসলে বিদেশ থেকে অনেকেই বলে কেউ আসে না, কিন্তু দেশে আসেন, দোয়া করে সুস্থভাবে আসেন। যখন আসতে চান তখন যোগাযোগ করবেন, অবশ্যই নিয়ে আসবো। কিন্তু এখন বললে আসলে দেশে আসতে আসতে ভুলে যাবেন। ঠিক আছে, কেননা এয়ারপোর্টে নামার সাথে সাথে ভাবি যখন ওয়েট করবে, এসো এসো প্রিয় তো আমার, তখন আর আমাদের কথা মনে থাকবে না। আমার বাড়ি খুলনা বাগেরহাট, কুয়েত থাকতে আমি। থ্যাংক ইউ কামরুল ভাই, অনেকক্ষণ সময় দিছি আপনার সাথে লাইভে, এত লাইভ থেকে বের হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। ঠিক আছে ভাইজান, আসলে আমিও লাইভ থেকে চলে যাব, আমার 10:30 বেজে গেছে। আমি অনেকক্ষণ আজকে কথা বলেছি, বিগত 20 দিন পরে কথা বললাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই লাইভে ছিলেন, অনেক কথা বলেছে, বলতে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। কিন্তু সবার কাছে একটাই দোয়া চাই, আসলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মানে সফলতা দান করে, এত মায়ের খাওয়ার পরেও যেন আমাদের জমিটুকু আমরা ফিরে পাই। হ্যাঁ, এই জোর করে আসলে সরকার বলে দিয়েছে যে কাগজ যার জমি তার, কাগজ আমার জমি আমার, জোর করে আছে উনি। ঠিক আছে, কিন্তু আসলে ওনার যেন মানবতা হয়। হ্যাঁ, এই প্রত্যাশাই করি সবসময়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবে যারা আসলে আমাদের ভিডিও গুলা দেখেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লতা এবং লতার ছেলের জন্য দোয়া করবেন, সাথে দুলা ভাই তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।